আমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করে তুমি তোমার রাজধর্ম পালন করেছ। আমি তোমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করেছি ঋষি। একবার নয়, বলে বন্দীদের মুক্ত করার সময় তোমাকে কেউ বাধা দেয়নি। আর কেউ বাধা দিলেও আমি সে বাধা গ্রাহ্য করতাম না। কারণ জানো কাদের তুমি মুক্ত করে দিয়েছ? কি তাদের পরিচয়? নারী 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 শুধু নারী, অন্য কোনো পরিচয় জানার আমার প্রয়োজন হয়নি ঋষি। নারী 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 সামান্য নারী মনে করে যাদের তুমি মুক্ত করে দিয়েছ, জানো জানো তারা কারা? ওরাই স্থিতির প্রলয়ের প্রতীক, শক্তির নারী। আমি তাদের বন্ধে করে ত্রিবিদ্যা সাধনা করব। বতী হয়েছিলাম আমি তাদের সর্ব শক্তি করায়ত্ত করব বলে, কিন্তু তুমি 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 সেই জয়ের মুহূর্তে আমার মুখে তুমি পরাজয়ের কালি রেখে দিয়েছ। আমার আশার সৌধ ভেঙে চুরমার হয়ে গেছে। আমাকে আমাকে ওই সুউচ্চ পর্বত হতে এই কঠিন মাটির বুকে তুমি নিক্ষেপ করেছ। ও হরিশ্চন্দ্র, কি করেছ তুমি? তোমাকে যদি আমি বিশাল দত্ত করি অথবা আর সবার সে ধ্বংস করি, তাতে আমার জানার অবসান হবে না। অনুতাপ হচ্ছে। এখনো সংযত হও, কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা ভিক্ষা করো। আর এই রাজস্বীর ক্রোধের মাত্রা আজ শেষ সময়। তবু আমি বলবো রাজস্বী, তবু আমি বলবো আমি নিরপরাধ। আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। সামান্য নারী হোক আর ওই স্বর্গের দেবতাই হোক, বিপদকে রক্ষা করে হচ্ছে রাজধর্ম। রাজধর্ম রাজধর্ম রাজধর্ম, বার সেই একই কথা, রাজধর্ম। বলো বলো রাজা, কে ধর্মকে তুমি অবলম্বন করে এই রাজ সিংহাসনে বসেছ? অন্নকে অন্ন দান, নিরাশ্রয়কে আশ্রয় দান, দুষ্টের দমন আর সৃষ্টের পালন, আর সব প্রার্থীর প্রার্থনা পূরণ, আর শ্রেষ্ঠ ধর্ম
হচ্ছে আমার জীবনের ব্রত। বেশ, তাই যদি হয় তাহলে এই রাজস্বী বিশ্বামিত্র তোমার কাছে আজ প্রার্থী রাজা, প্রার্থী রাজর্ষি, বলে তুমি আমাকে কি দান করতে পারবে? যদি যদি তুমি যাও রাজর্ষি, নারী সৈকত আর তোমার না না রাজা না, তোমাদের প্রাণ নিয়ে আমি কি করব? আমি যা চাই শুনলে তোমার বুকখানা চেপে উঠবে না রাজা। দান দিতে তুমি অস্বীকার করবে না তো? আমার মৃত্যু হয় রাজর্ষি, তাহলে শোনো রাজা, আমি চাই তোমার রাজ্য আর এই শশাগারা ধরণী আধিপত্য ভার অধীনের সঙ্গে একই রহস্য প্রভু। রহস্য নয় রাজা, রহস্য নয়, রহস্য না। হয়তো কি একদিন একদিন যে রাজপ্রাসাদ, রাজাবরণ, অন্ন ছেড়ে দিয়ে ধুলি মুষ্টির মতো ত্যাগ করে ছেড়ে গেছে, এই রাজবাসী হয়েছে, সাধনা বদল নিয়ে যে বেঁচে আছে, সেই রাজস্ব বিশ্বাস আজ আমার কাছে করছে। একই একই সত্য রাজস্বী, সত্যি 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 ওই চন্দ্র সূর্যের মতো সত্যি। বলো 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 রাজা, আমার প্রার্থনা তুমি পূর্ণ করতে ধর্মকে সাক্ষী রেখে ওই সাক্ষী রেখে সাধু 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 দান তো করলে রাজা, কিন্তু দানের দক্ষিণা হা হা দক্ষিণা বলো না, দক্ষিণা বিনা যে দান শুদ্ধ হয় না। হরিশ্চন্দ্র কেন কেন ভুলে যাচ্ছ হরিশ্চন্দ্র? এই মাত্র তুমি আমাকে এই শশাগারা ধরণী দান করে দিয়েছ, আর এই দেশের প্রজা থেকে আরম্ভ করে ধন রত্ন আর জল স্থল যাহা কিছু আছে সব কিছু এখন আমার। আর সুতরাং রাজ ভান্ডারে আর তোমার কোনো অধিকার নেই। আমি ভুলেই গিয়েছিলাম ঋষি, আমি ভুলেই গিয়েছিলাম, আর আমার কোনো কিছুতেই অধিকার নেই। কিন্তু দানের দক্ষিণা দান দিতে পারো, দান ফিরিয়ে নাও, কিন্তু দক্ষিণা না দিলে এ দান আমি কেনই বা গ্রহণ করবো রাজা?
দেব রাজস্বী দেব দক্ষিণা দেব আমাকে আমাকে সেই এক মাসে সময় দান করতে হবে রাজস্বী। বেশ, তাই হবে, কিন্তু আমার প্রাসাদে তো তোমাকে আর থাকা চলবে না। তাই আমার আদেশ, কাল সূর্য অস্তের পূর্বে তুমি তোমার স্ত্রী পুত্র নিয়ে আর এক বৎসরে রাজ প্রাসাদ ত্যাগ করবে। কিন্তু সাবধান রাজা, হ্যাঁ হ্যাঁ, এই রাজা ভরণ আর রাজ পরিষদ এমনকি অযোধ্যার একটা কানা করিও তুমি নিয়ে যেতে পারবে না। তাই হবে ঋষি, তাই হবে। তোমার তোমার ওই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই জন্য আরো মনে থাকে জানো, এক মাসের মধ্যেই দানের দক্ষিণা না দিতে পারলেই তোমার দান তোমাকে ফিরিয়ে নিতে হবে। কথাটা মনে থাকে জানো। তুমিও শুনে দাও ঋষি, তুমিও শুনে দাও। আমি আমি এই সূত্র বংশধর প্রাণ দেব, তবু তবু কোনদিন আমি আমার সত্যকে ভঙ্গ করব না। আজ আমার কি শান্তি, কি তৃপ্তি, সারা সহ্য আজ অন্ধকার থেকে আজ আমি মুক্ত। কে কে শুনবে আমার এই কথা? শৈবা শৈবা এসেছো, শৈবা এসেছো, এসো এসো এসো। আজ আজ যে আমাদের বড় আনন্দের দিন শৈবা, আজ যে আমাদের বড় আনন্দের দিন। এতদিন এতদিন যে বাঁধন আমাদের অক্টোপাসের মতো বেঁধে রেখেছিল, আজ আজ আমরা সেই বাঁধন থেকে মুক্ত হয়েছি শৈবা। আনন্দ করো শৈবা, তুমি আনন্দ করো। কি বলছো রাজা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তুমি কিছুই বুঝতে পারছো না শৈবা, তুমি কিছুই বুঝতে পারছো না। তবেই শোনো, রাজস্বী এসেছিল, আমার কাছে ওরা দেবতা দেখা দিয়েছে, তাই দেবতারা দেবদূত পাঠিয়েছিল। আমি অক্ষম রাজা, দেবতারা আমাকে মুক্তি দিতে ওই দেবদূতকে পাঠিয়েছিল। স্বামী, কিছুক্ষণ আগে রাজস্বী বিশ্বামিত্রের কাছে প্রার্থী হয়ে এসেছিল শৈবা। আমার কাছে সেই শশায় বড় ধরে দাম চাইছিল। আমি আমি হাসি মুখে তাকে সে দান দিয়েছি। রাজস্বী এসেছিলেন তোমার কাছে প্রার্থী হয়ে? শৈবা বলো, হয়েছে কি